ব্যায়ামটা শরীরের একটা হক, এতে শরীর সুঠাম থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, নিয়ামাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুটো নিয়ামত এমন রয়েছে এর ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। একটা হলো সিহ্হা, সুস্থতা, আর একটা হলো আল ফারাগ, অবসর সময়। এই সিহ্হাত, সুস্থতাকে ঠিক রাখার জন্য এটি যেহেতু নিয়ামত, তো নিয়ামতের কদর করা জরুরি। সুস্থতা যেহেতু নিয়ামত, নিয়ামতের কদর করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, আল মুমিনুল কওয়ি খায়রুন আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিনের চেয়ে সবল মুমিন বেশি উত্তম। অতএব আপনি সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য আপনি এই নিয়তে যদি ব্যায়াম করেন তাহলে রীতিমতো সওয়াব হবে। তো সেই ব্যায়ামটা বিভিন্নভাবে হতে পারে, সাত্রীয় হতে পারে, দৌড়াদৌড়ি করে হতে পারে, অন্য উঠা বসার মাধ্যমে হতে পারে। যন্ত্রের মাধ্যমে কেউ যদি করে তাহলে যন্ত্রের যে আবিষ্কার, এইটাও বিজ্ঞানের মানে উপাদান। অর্থাৎ ধরুন আপনার বাসায় একটা দৌড়ের মেশিন রয়েছে, আপনি বাহিরে না গিয়ে বাহিরে যে দৌড়ানিটা দৌড়াতেন এইখানেই দৌড়াচ্ছেন। অথবা একটা যন্ত্র রয়েছে, এটা স্প্রিং লাগানো, এটা টানার কারণে আপনার যে মাংসপেশিগুলো এগুলো শক্ত হচ্ছে, গা থেকে ঘাম নির্গত হচ্ছে, ডায়াবেটিস কমে যাচ্ছে, আপনার সুগার ডাউন হচ্ছে, এরই মাধ্যমে আপনার শরীরের ব্লাড সঞ্চালন এটি আরও ইজি হচ্ছে। অতএব এটি যদি নেক নিয়তে করা হয় তাহলে সেটি কেবলমাত্র জায়েজ নয়, বরং এটি সওয়াবের কাজ হবে। আর সেই ক্ষেত্রে উন্মুক্ত ময়দানে, আর বিশেষ করে মাদের জন্য, বোনদের জন্য, এদের জন্য তো ইনডোরেই এটি বেশি করে সম্ভব। অতএব ইনডোর ব্যায়াম যেগুলো রয়েছে, যন্ত্র মাধ্যমে যে ব্যায়ামগুলো রয়েছে, এগুলো যদি নারী পুরুষ সবাই করতে পারবে, যদি নেক নিয়তে এটি করা হয় সুস্থ থাকার জন্য, তাহলে শুধু জায়েজ নয় বরং এর মধ্যে সওয়াব হবে।